প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জিহাদ হোসেন। আপনাদেরকে আমি এখন দেখাবো একটি 12 মাসি সজনে গাছের ফল এবং ফুল একই সাথে। আমাদের দেশের প্রচলিত যে সজনে হয় সেটা এখন শেষের পথে, অধিকাংশ জায়গা শেষ হয়ে গেছে, দু একটা গাছে কিছু আছে। আমি এখন যেটা দেখাচ্ছি, এই দেখেন গাছে সজনে, একদিকে সজনে আর একদিকে ফুল। এটা হচ্ছে 12 মাসি সজনে গাছ। এটা একটা লাভজনক ব্যবসা। এই যে ফুল প্লাস ফল। কোথায় সজনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই যে সজনে, এটা হচ্ছে 12 মাসি সজনে গাছ। এটা লাভজনক ব্যবসা। এটা যদিও একটা লাভজনক ব্যবসা, কিন্তু এই ক্ষেত্রে যে করেছে সে হচ্ছে আমাদের মাতব্বার কাকা, আমাদের সকলের প্রিয় কাকা, মাতব্বার কাকা। অপ্রিয় হলে সত্য, সেটা হচ্ছে মাতব্বার কাকার অন্তত লাভ হবে না। তার কারণ সে হচ্ছে বিশিষ্ট কৃষিবিদ, গোল্ড মেডেলিস্ট, কিন্তু কৃষিতে কোনো উন্নতি তার নেই। সে বছরের পর বছর হাজার হাজার টাকা খরচ করে কৃষিক্ষেত করে যাচ্ছে। দেখেন, এ হচ্ছে আমার মাতব্বার কাকার কি গাছ, এটা কুমড়ো গাছ। কুমড়ো গাছের চেহারা যদি এই হয় খট্টাইছে, তাহলে ফল আসবে কোথার থেকে? সরি 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 সরি, ফল আসছে। এটা কুমড়ো গাছ না, এটা হচ্ছে খিরেই গাছ। তবে এই যে খিরেই একটা হয়েছে আমি দেখাচ্ছি, এই এক গাছে একটা খিরেই। এটাকে কোথায় রাখা যাবে? প্রদর্শনীতে। আর এই কৃষিবিদের নাম উঠবে কোথায়? এই কৃষকের নাম উঠবে গ্রিনিজ বুকে। এই হচ্ছে আমাদের মাতব্বার কাকা। এই দেখেন খিরেই, এই এই খিরেই তার চেহারা। গত বছর তার মধ্যে তো বাদাম গাছটা দেখানো হয় নাই। এ হচ্ছে আমার মাতব্বার কাকার বাদামের ক্ষেত। বাদাম গাছের থেকে ঘাস বেশি। এটা তার বরাবরই একটা বিশেষ তার কৃষিক্ষেত্রের একটা লক্ষণ। এই যে বাদাম গাছ একদিক থেকে বাদাম তোলা শুরু করছে, কিন্তু সে বাদাম সব ইন্দুরে খেয়ে গেছে। এই দেখেন, গত সিজনে এই যে মাটি হায়ার করে কঙ্গো থেকে মাটি এনে সে তরমুজের চাষ করেছিল। সেই কঙ্গোর তরমুজের চাষের এই যে এখান থেকে সে একটা বিপুল শট খাইছে। যে শটের কথা সে এখন জিজ্ঞাসা করলেও শিকার যায় না। না না বাবা, বেশি লস হয়নি। এ হচ্ছে আমাদের মাতব্বার কাকা। মাতব্বার কাকার আর কি দেখাবো? এই একটা ভালো জিনিস আশা করা যায়, 12 মাসি আম গাছ। এই দেখেন আম গাছে এখন ফুল। এই যে ফুল দেখতে পাচ্ছেন আম গাছে। এই ফুল দেখে সে গর্বে হয়তো আরো 5 বছরে আম গাছের পিছনে দৌড়াদৌড়ি করবে। শেষ পরিণতি কি তা আমি এখন বলবো না। সে বরাবরই এরকম করে আর শর্ট খায়। ও দেখেন কি করছে, সে গাছে পানি দিচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে তার খেতে পানি দিচ্ছে, পাইপ টানতেছে। বুড়ো বয়সে মাজা কুজু হয়ে গেছে। ও যেমন মাতব্বার কাকা হট্টিটি পাখির মতো দৌড়ে বেড়াচ্ছে পাইপ নিয়ে। যাক, খেতে পানি দিয়েই যাচ্ছে।